রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম, কয়েকজন সাহাবা, একাধিক সাহাবা, আমরা কয়েকজন বসা ছিলাম। ইদা ইগফাআতান, হঠাৎ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করলাম, তিনি তন্দ্রাচ্ছন্ন হচ্ছেন, যেন ঝিমাইতেছেন। রাসূল কি করতেছেন? ঘুমের ভাব অনুভব হলো। এটা রাসূলের উপর ওহী নাজিল হওয়ার কাইফিয়ত। যখন রাসূলের উপর ওহী নাজিল হইতে একটা পদ্ধতি এমন ছিল যে রাসূল বসা আছেন, হঠাৎ যেন তন্দ্রা যাইতেছেন, একটু ঘুম আসতেছে, একটু ঝিমঝিম ভাব, ওহী নাজিল হওয়ার এটা একটা পদ্ধতি ছিল। আরো কয়েকটা পদ্ধতি আছে, হাদিসের কিতাবে আছে। তো রাসূলের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হওয়ার ভাব আমরা দেখলাম, মানে রাসূলের উপর ওহী নাজিল হইতেছিল। সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান, রাসূলকে যখন আমরা তন্দ্রাচ্ছন্ন দেখতে পেলাম, একটু পরে আমরা দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতে হাসতে মাথা উঠাইলেন। সুবহানাল্লাহ। রাসূল কি একটু তন্দ্রাচ্ছন্ন, একটু হাসি দিয়ে মুখটা উঠাইছেন, চেহারাটা উঠাইলেন। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল আপনি বলেন আপনাকে কোন জিনিস হাসাইলো, কি কারণে আপনি হাসতেছেন? ফাকালা উনজিলাত আনিফান সূরাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হাসি কি কারণে জানো? এই যে একটু তন্দ্রাচ্ছন্ন আমি যাইতেছিলাম, এই মুহূর্তেই আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। ফাকারা, এরপর রাসূল পাঠ করা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমন যারা আছে, আপনাকে তিরস্কারকারী যারা, তারাই হইল নির্বংশ, তারাই হলো বরকত শূন্য। তো রাসূল যখন এটা আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে রাসূল আপনি বরকত শূন্য নয়, আপনাকে আমি কাউসার দান করেছি, আর এই যে কাউসার দান করেছে জন্য আপনি নামাজ আদায় করুন, এজন্য আপনি আল্লাহর নামে কোরবানি করুন। ব্যাখ্যা আসতেছে সামনে, সরল তর্জমা বলতেছি। নিশ্চয়ই আপনার দুশমন যারা আছে এরাই হলো নির্বংশ। এই যে আল্লাহ রসুলের দুশমনদেরকে নির্বংশ বললেন, তাদেরকে বরকত শূন্য বললেন, রসুল বরকত শূন্য নয়, এই যে সার্টিফিকেট দিলেন, এই জন্য রসুল একটু হাসি আসছে, আলহামদুলিল্লাহ আমি কিনা, আমি মুহাম্মদ নির্বংশ নই। এখন কাউসার শব্দ আছে, কি শব্দ? কাউসার শব্দ, যে রসুল আপনাকে আমি কাউসার দান করছি। কাউসারটা কি? রসুল নিজেই সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন, আতাদরুনা মাল কাউসার, ও আমার সাহাবারা তোমরা কি জানো কাউসার কি? তোমরা জানো আল্লাহ আমাকে কাউসার দান করেছেন, এই কাউসারটা কি, এটা কি তোমরা জানো? ফাকুলনা, সাহাবারা বলতেছেন আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন কাউসার কি। সুবহানাল্লাহ। কাউসারের শাব্দিক অর্থ সাহাবাদের জানা ছিল। কাউসারের একটা শাব্দিক অর্থ আছে, আর একটা কাউসার তার উদ্দেশ্য কি এটা আল্লাহ জানেন। এই জন্য সাহাবারা শাব্দিক অর্থ জানার পরেও তারা বলছেন কি আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। এটা সাহাবাদের একটা আদব ছিল। সাহাবারা অনেক কিছু জানলেও রসুল যখন প্রশ্ন করতেন তারা উত্তর দিতেন আল্লাহ এবং রসুল ভালো জানেন। এটা একটা আদব, এটা একটা শিক্ষণীয় বিষয়। বড় কোনো ব্যক্তি যখন কথা বলে, ওই বিষয়টা যদি আমার আগে 50 বার শোনা থাকে, তার কথার মধ্যে আমাকে না বলা, এরপরে তো এটা হয়েছে, এরপরে তো এটা হয়েছে, হ্যাঁ আমি জানি, এমন না বলা, এটাই হলো আদব। সাহাবারা জানা সত্ত্বেও বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এটা একটা আদব, এটা আমাদের শিক্ষণীয় বিষয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 10 জন মানুষের সামনে একজন ব্যক্তি কোনো এক বিষয়ে কথা বলতেছেন, ওই বিষয়টা আমার আগে জানা, আমি যদি তার মাঝে কথা বলি তাহলে ওনার কথায় ব্যাঘাত ঘটবে না, উনি মনে কষ্টও পেতে পারেন। এই জন্য আদব হলো যখন কেউ কথা বলে তার সামনে কথা না বলা, তার কথা শেষ হবে, এরপর আমার বক্তব্য থাকলে আমি সেটা উপস্থাপন করব, ঠিক আছে না? তো সাহাবারা কি বললেন? আল্লাহ এবং রসুল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা এই কথা বললেন, রাসূল উত্তর দিতেছেন, ফাকালা ইন্নাহু হাউজুন ওয়াদানিহি রাব্বি ইয়াউমাল কিয়ামা, এই যে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করছেন, ইন্নাহু নাহরুন ওয়াদানিহি রাব্বি ইয়াউমাল কিয়ামা,
এটা হলো একটি নহর, একটা পানির নহর, যেখান থেকে পানি প্রবাহিত হয়। ওয়াদানিহি রাব্বি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই নহর আমাকে দিবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। আলাইহি খায়রুন কাসীর, ওই নহরের মধ্যে রয়েছে অগণিত কল্যাণ, সীমাহীন কল্যাণ এর মধ্যে রয়েছে। হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আর এই কল্যাণ, অগণিত কল্যাণের মধ্যে হলো একটা হলো হাউজে কাউসার। যে হাউজে কাউসারের পাশে কিয়ামতের দিন আমার উম্মতরা অবতরণ করবে, আগমন করবে, এখানে অবতরণ করবে। ওই যে হাউসটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করবেন, কিয়ামতের দিন এখানে আমার উম্মতরা আগমন করবেন। আগমন করে এখান থেকে পানি পান করবেন। মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ আবাদা, আমার যেই উম্মতের সৌভাগ্য হবে কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে পান করার, জান্নাতে প্রবেশের আগ মুহূর্তে আর তার কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এক নম্বর পাইলাম, তাহলে রাসূল নিজেই কাউসারের বর্ণনা দিতেছেন। কাউসার এটা একটা নহর, জান্নাতের নহর, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দিবেন, এই ওয়াদা করেছেন। আর এই নহরের মধ্যে রয়েছে অনেক কল্যাণ। এর মধ্যে একটা কল্যাণ হলো এখান থেকে একটা হাউস বের হবে, যে হাউস আমার উম্মতেরা কিয়ামতের দিন হাউজের পাশে আসবে, সেখান থেকে পানি পান করবে। কি করবে? পানি পান করবে। আর যে উম্মতের সৌভাগ্য হবে পান করার, ওর জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর কোনো তৃষ্ণা অনুভব হবে না। এবার আসেন কাউসারের শাব্দিক অর্থ যদি করি, রাসূল নিজে তো বুঝাইলেন কাউসার একটা জান্নাতের নহর। কাউসারের শাব্দিক অর্থ আপনি যখন অভিধান শাস্ত্র খুলবেন দেখবেন, লুগাতের মধ্যে আপনি পাবেন কাউসারের শাব্দিক অর্থ হল